অবশেষে আমরা চলে এসেছি লিডোমা এনলেস সিরিজের স্টেজ 2 এর একদম সর্বশেষ দিনে, যেখানে নির্ধারিত হয়ে যাবে কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবা। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা একদম সর্বশেষ দিনে কোন কোন ঘটনা ঘটে গিয়েছে, কোন টিম কেমন পারফরমেন্স করেছে এবং শেষ পর্যন্ত কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তো আজকের ভিডিও লাইক কেম থাকবে 500, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বর ম্যাচে চলে আসবো এবং শুরুর দিকেই আমরা দেখতে পাই RHK ভার্সেস হটশটের মতো করে একটা ফাইট হয়ে যায়। এখান থেকে অলরেডি RHK একটা কিল তুলে নিছে, বাট নেজাত নক ছিল, কাফিরও এইচপি একদম লো ছিল অ্যান্ড কুট্টুস ফুল হেলথে থাকলেও এদিকে দুই সাইড দিয়ে হটশটে 2টা প্লেয়ার ফায়ার দেয় অ্যান্ড RHK ফুললি ওয়াইপ আউট। তো দিনের শুরুতেই বড় একটা ধাক্কা খায় অ্যান্ড ইলেকট্রো এই ম্যাচে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি। তো লাস্টের দিকে আমরা 5টা স্কোয়াডকে দেখতে পাই, যেখানে নেপালি টিম জিবি তাদের কিন্তু ছিল আজকের দিনে ভালো পারফরমেন্স করে টপ 18তে জায়গা করে নেওয়ার অ্যান্ড তাদের প্লেয়াররা লাস্ট পর্যন্ত ভালোভাবেই চলে আসছিল, বাট জোনে ঢুকতে ঢুকতে হেলথ একদম লো হয়ে যায়, যার কারণে RNTX ইজিলি কিন্তু তাদের ওয়াইপ আউটটা করে দেয়। তো এখানে RNTX এরই শুধুমাত্র ফুল ম্যান পাওয়ার ছিল, গডলাইকের 2টা প্লেয়ার, ওইদিকে হটশটের 2টা প্লেয়ার বেঁচে ছিল। তো শেষ পর্যন্ত RNTX ম্যান পাওয়ারের জোরে এদিকে গডলাইকেরও শেষ করে দেন। লাস্টে একা মাত্র এখানে হটশটের একটা সিঙ্গেল প্লেয়ার বেঁচে রয়েছে, সেই প্লেয়ারটারও শেষ করে প্রথম ম্যাচে ইজিলি একটা বুইয়া তুলে ফেলে ইন্ডিয়ান স্কোয়াড RNTX। তো প্রথম ম্যাচ থেকে ইলেকট্রো পায় 2 পয়েন্ট, RHK পেয়েছিল 1 পয়েন্ট অ্যান্ড RNTX বুইয়া পেয়ে তারা পেয়েছিল সর্বমোট 28 পয়েন্ট। তো এরপর চলে যাবো 2 নাম্বার ম্যাচে। 2 নাম্বার ম্যাচে পাকিস্তানি স্কোয়াড তেজের সাথে দেখা হয়ে যায় RHK এর। RHK ছিল লোয়ার গ্রাউন্ডে, আপার গ্রাউন্ডে সুন্দর পজিশন পায় তেজের প্লেয়াররা একের পর এক প্লেয়ার ডাউন করতে থাকে অ্যান্ড মোজাম্মেল এদিক দিয়ে পিছন দিক দিয়ে রাজ দিয়ে দেয় অ্যান্ড পিছন লঞ্চ প্যাড ইউজ করে ফুল স্কোয়াড কিন্তু চলে আসেন RHK এর। একদম ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনায় চলে যায়, কোনোভাবেই তারা প্লেয়ারে রিকভার করতে পারছিল না। তবে এখানে কাফিরে যে রিভাইভ দিছে, কাফি একটু আর কি ওদের টাইম লস করতেছিল, কারণ ওই দিক দিয়ে কুট্টুস কিন্তু এখান থেকে পলানোর চেষ্টা করতেছিল অ্যান্ড এদিকে কাফি মোটামুটি টাইম লস করতে সে সক্ষম অ্যান্ড শেষ পর্যন্ত কোনো রকম কুট্টুস এখান থেকে পলায়া যায় আর কি। তো কুট্টুস ওইখান থেকে পলায় কোনো রকম টিমমেটদের রিভাইভ করলেও শেষ পর্যন্ত যারা রিভাইভ পায় সবাই কিন্তু আকাশেই শেষ হয়ে যায় অ্যান্ড কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই RHK ফুল স্কোয়াডই কিন্তু শেষ হয়ে যায়, অর্থাৎ #7 দ্বিতীয় ম্যাচ RHK এর শেষ হয় অ্যান্ড এই ম্যাচেও ইলেকট্রোকে আমরা বাজে পারফরমেন্স করতে দেখতে পাই। তো শেষের দিনের শুরুর দিকের 2টা ম্যাচই কিন্তু RHK এবং ইলেকট্রোর কাছে খারাপ গেল অ্যান্ড লাস্টের দিকে আমরা এই ম্যাচে দেখতে পাই তেজের 4টা প্লেয়ার নিয়ে তারা বেঁচে ছিল অ্যান্ড নন স্টপের একটা প্লেয়ার বেঁচে ছিল অ্যান্ড গায়ন গেমিং এর একটা প্লেয়ার। তো বাংলাদেশি স্কোয়াডদের ডাউনফলের দিনে আমরা দেখতে পাই হটশটের পর এখানে আরও একটা ম্যাচে কামব্যাক করে ফেলে টিম তেজ, তারা দ্বিতীয় দিনেও ভালো পরিমাণে পয়েন্ট রিকভার করে। তো এখানে নন স্টপের একটা প্লেয়ার সিঙ্গেল বেঁচে আছে আর একটা এখানে গায়ন গেমিং এর প্লেয়ার। তো প্রথমে নন স্টপের প্লেয়ারটা শেষ, লাস্টে যায় আর একদম পুরা 4জন যায় রাজ দিয়া দেয় গায়ন গেমিং এর একটা প্লেয়ারের উপর অ্যান্ড ইজি বুইয়া ফর তেজ। তো 2 নাম্বার ম্যাচ থেকে পাকিস্তানি টিম বুইয়া বের করে নেয় অ্যান্ড ওই ম্যাচ থেকে তারা পায় 26 পয়েন্ট, নন স্টপরা পেয়েছিল 24 পয়েন্ট অ্যান্ড গায়ন গেমিং পেয়েছিল 14 পয়েন্ট। এই ম্যাচ থেকে ইলেকট্রো 1 পয়েন্টও অ্যাড করতে পারেনি আর HK 8 পয়েন্টের মতো পেয়েছিল। তো এরপর সরাসরি চলে যাব 3 নাম্বার ম্যাচে। তো 3 নাম্বার ম্যাচের শুরুর দিকে আমরা RHK ভার্সেস এনজির মধ্যে একটা ফাইট দেখতে পাই, তবে ভাবছিলাম যে এনজিরা হয়তো আস্তে আস্তে প্ল্যানিং সাজায় রাজ দিবে, উল্টা RHK দেখি লঞ্চ প্যাড দিয়া তাদের উপরে রাজ দিয়া দেয় অ্যান্ড সাথে সাথে আমরা দেখতে পাই এনজির স্ট্রাগল নক হয়ে যায়, মান্নুও কিছুক্ষণ পর নক হয়ে যায় অ্যান্ড ক্রপসি যে সর্বপ্রথম ফায়ারটা দিছিল ওই প্লেয়ারটাও শেষ অ্যান্ড অনুভব উল্টা দিকে দৌড় শুরু করে দিছে অলরেডি। তো ভাবছিলাম RHK প্লেয়ার হয়তো ওরা চেস করে শেষ পর্যন্ত পুরোপুরি ওয়াইপ আউট করে দেবে, বাট ওর সামনে লঞ্চ প্যাড ছিল, যার কারণে ও কোনো রকম এখান থেকে বাইচা চলে যায়। তবে এক বাংলাদেশি টিমের হাত থেকে বাঁচলেও অন্য বাংলাদেশি টিমের হাতে যায় ধরা খায় যায়, অর্থাৎ ইলেকট্রোর সামনে পড়ে যায় এনজির লাস্ট প্লেয়ারটা অ্যান্ড #11 ওয়াইপ আউট হয়ে যায় নন স্টপ। তো এরপর লাস্টের দিকে আমরা দেখতে পাই RHK তাদের ফুল স্কোয়াড নিয়ে বেঁচে ছিল, তবে ইলেকট্রো প্লেয়াররা এখানে জোরে ঢোকার সময় RHK প্লেয়ারের কাছে মার খায় অ্যান্ড অন্য সাইড দিয়েও তাদের মারতেছিল। শেষ পর্যন্ত ইলেকট্রো এখানে 2টা প্লেয়ার হারায়, তবে RHK যেখানে ছিল একদম বরাবর পিছনেই কিন্তু ছিল এখানে হটশটের প্লেয়াররা। তো এইখানে অলরেডি ব্লেড একটা কিল কিন্তু বের করে নিছে, তবে আনাস কিন্তু পিছন দিক দিয়ে ছিল, সে কিন্তু এখানে একদম পুরোপুরি ডিস্টার্বটা করে দেয়। তো অলরেডি এখানে নেজাদরে পুরোপুরি শেষ করে দিছে, কাফিও জোনে ঢোকার সময় তারাও এখানে শেষ করে দেয়, কোনো কভার তেমন পায় নাই।
শেষ পর্যন্ত কোনো রকম ব্লেড আর কুট্টুস ওইখান থেকে চলে আসে অ্যান্ড আনাস স্টিল তখনও ওই জনের ভিতরে ছিল। তো যাই হোক শেষ পর্যন্ত আরএসকে ওই কম ম্যান পাওয়ার নিয়ে আর পায়রা উঠে নেয়। লাস্টে আমরা 3টা স্কোয়াডকে দেখতে পাই যেখানে ফুল ম্যান পাওয়ার নিয়ে বেঁচেছিল কার 98 এর প্লেয়াররা, 4টা প্লেয়ারই ছিল। তো এখানে গড লাইকের একটা প্লেয়ারে পায় একা, এখানে ইকুই করে শেষ করে দেয়। লাস্টে শুধুমাত্র দাদা গ্যাংয়ের একটা প্লেয়ার বেঁচেছিল, সে কিন্তু এদিক দিয়ে একটা প্লেয়ারে কার 98 এর একটা প্লেয়ারে শেষ করে দেয়, একদম নক করে সাথে সাথে ক্লিয়ার। তবে এখানে যখন বট গডরাও নক করে দেয় তখন লাস্ট সিচুয়েশনটা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছিল, মনে হচ্ছিল যে 1v4 কি বের করে ফেলবে, বাট শেষ পর্যন্ত তেমন আর সুযোগ দেয়নি কার 98 এর প্লেয়াররা বুইয়াটা করে ফেলে 11 কিল করে। তো 3 নম্বর ম্যাচে মোটামুটি বাংলাদেশি স্কোয়াডদের একটু কামব্যাক দেখতে পাই। ইলেকট্রো পেয়েছিল 14 পয়েন্ট আর এইচকে পেয়েছিল 13 পয়েন্ট অ্যান্ড কার 98 কিন্তু বুইয়া করে তারা সর্বমোট 23টা পয়েন্ট পেয়েছিল এই ম্যাচ থেকে। এরপর চলে যাব 4 নম্বর ম্যাচের একদম শুরু দিকে আমরা দেখতে পাই আর এইচকে ভার্সেস ডিজির মধ্যে একটা ফাইট হয়ে যায় অ্যান্ড ডিজির প্লেয়ার একটারে অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে নক করে দেয় কাফি অ্যান্ড ব্লেডের এইচপি এখানে একদম ডাউন, নেজাদরাও একদম নক করে সাথে সাথে ক্লিয়ার দেওয়া হয়েছে অ্যান্ড ব্লেডরেও কিন্তু এখানে নক করে ক্লিয়ার দিয়ে দিছে। তো কুটুসেও স্পট কইরা ফেলে, কোনো রকম সে গ্লোয়াল বসায় নিজের সেভ কইরা এখানে ব্যান্ডিং মেশিনের কাছাকাছি চলে আসে অ্যান্ড সে একটা প্লেয়ারের রিভাইভ দিয়ে দেয় আর ওই দিক দিয়ে কাফি ছিল, কাফিও একটা প্লেয়ারের রিভাইভ দিয়ে ফুল স্কোয়াড আবার রিকভার করে ফেলে নিজেরা নিজেদের। তো ম্যাচের শুরুতে একটু খারাপ দিকে চলে গেল আর এইচকে মোটামুটি তাদের নিজেদের ভালোভাবেই রিকভার করে ফেলে, তাদের 5টা কিল হয়ে গেছে অ্যান্ড এদিকে টিএজির একটা প্লেয়ার কোনো রকম উল্টা দিকে কভার দিয়ে শুয়ে ছিল। তো ইজি একটা ফ্রি কিল কিন্তু পাওয়া যায় অ্যান্ড ম্যাপে তোমরা খেয়াল করলে দেখবা আরএইচকের পজিশন কিন্তু খুবই ভালো ছিল, জোনের ভিতরেও ছিল এবং আশপাশে তেমন কোনো স্কোয়াড নেই যদি লঞ্চপ্যাড দিয়ে রাশ না দেয় আর কি। তবে একটা কথা না বললেই নয়, টিএজি এর অবস্থা কিন্তু এই দিন খুবই বাজে ছিল। তারা প্রথম 2 দিন যে পরিমাণে ভালো খেলছে বোঝা যাচ্ছিল যদি লাস্টের দিনে আইসা কেউ টোটাল গেমিংয়ের আগে চলে যায় সেটা অবশ্যই টিএজি হবে, বাট টিএজি একদমই ওই রকম খেলা দিতে পারে না লাস্টের দিনে। তো এখানে আমরা আরএনটিএক্সকে আবারও প্রথম ম্যাচের মতো ভালোভাবে ঘুরে দাঁড়াতে দেখি, তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে এখানে রাশ দিয়ে দিছিল, যেটা আরএইচকে এর জন্য আরও ভালো। কেননা তোমরা ম্যাপে দেখলে দেখবা যে আরএইচকে একা এক সাইডে আর এই ঘরের মধ্যেই এখানে শুধু হটশট আছে, আরএনটিএক্স আছে, আবার কার 98 এর প্লেয়াররা আছে, মানে সব স্কোয়াডের প্লেয়াররা এখানে, বাকি শুধু আরএইচকে আলাদা ছিল, যেটা তাদের জন্য খুবই ভালো। তবে আরএনটিএক্স এখানে ফুল জোশে রাশ দিলেও নিজেদের প্লেয়ার একের পর এক এখানে শেষ হইতে থাকে। হটশটের সামনে একটা প্লেয়ারও এখানে দাঁড়াতে পারছিল না, ওইখানে 3-3টা প্লেয়ার এখানে হারায়, বাট এখানে একলা শুধু সাহিল বেঁচে ছিল, একের পর এক থ্রোয়েবলস ফালাইয়া পুরা অবস্থা কাহিল বানায় ফেলে হটশটের। তো ভাবছিলাম ওইখানে হয়তোবা হটশটের ফুল স্কোয়াডের একদম 12টা বাইজা যাবে, বাট এখানে গ্লোয়াল বসায় কেমনে জানি ফুল স্কোয়াডে আবার রিকভার কইরা ফেলে। ওইখান থেকে তারা ফুল হেলথ রিকভার কইরা রাশ দিয়ে দেয় আরএনটিএক্স এর প্লেয়ারের দিকে এন্ড আরএনটিএক্স এর সাহিল আবারও একটা সুন্দর হেডশট দিয়ে দেয়, বাট এখানে আর শেষ পর্যন্ত কিছুই করার ছিল না, জোন অনেকটাই ঘুরে যাওয়ার চেষ্টা করে এন্ড শেষ পর্যন্ত সে জোনেই এলিমিনেট হয়ে যায়। লাস্টে আর মাত্র 3টা স্কোয়াড ছিল এন্ড আরএইচকে এর সুন্দর পজিশন, হটশটের প্লেয়ারদের একদম সেই লেভেলের জ্বালানি দিছে এন্ড বাংলাদেশের বেস্ট বোম্বার নেজাত একাই পুরোপুরি একদম হটশটের 12টা বাজায় দেয়। এখানে শেষ মুহূর্তে 4v1 সিচুয়েশন, শুধুমাত্র এখানে অ্যাকশন এজ বেঁচে ছিল, তো শেষ পর্যন্ত তারাও শেষ করে অস্থির লেভেলের একটা কামব্যাক করে ফেলে টিম আর এইচকে। তো এই ম্যাচ থেকে আরএইচকে বুইয়া করার পরও যেহেতু এলিমিনেশন পয়েন্ট আরএনটিএক্স এর বেশি ছিল তাই তারা বেশি পয়েন্ট পায় 26 পয়েন্ট এন্ড আর এইচকে এই ম্যাচ থেকে পেয়েছিল 24। তবে ইলেকট্রো আবারও এই ম্যাচে তাদের ডাউনফল দেখতে পাই, মাত্র 6 পয়েন্ট পেয়েছিল এই ম্যাচ থেকে। তো এরপর 5 নম্বর ম্যাচের শুরুর দিকে ইলেকট্রো ভার্সেস আরএনটিএক্স এর মধ্যে ফাইট হচ্ছিল এবং দুই সাইড দিয়েই কিন্তু প্লেয়ার নক হইতেছিল এন্ড এদিকে সাহিল আগের ম্যাচে এত ভালো খেলার পরে এখানে কোনোভাবেই মনে করো যে শর্ট কানেক্ট করতে পারতেছিল না, শেষ পর্যন্ত ওই প্লেয়ারটা কম স্পিন নিয়ে কিন্তু নক করে দেয় অ্যান্ড লাস্ট শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল কেডি গড অ্যান্ড কেডি গডের পিছন দিক দিয়ে আবার এখানে মাইরা দিয়ে সুন্দর মতো থার্ড পার্টি করে দেয় ডিজির প্লেয়াররা অ্যান্ড ম্যাচের শুরুতেই #12 ওয়াইপ আউট আরএনটিএক্স। এরপর একদম 5 নম্বর ম্যাচে লাস্টের দিকে চলে আসবো এন্ড এই ম্যাচেও তোমরা ম্যাপের দিকে খেয়াল করলে দেখবা আরএইচকে এর পজিশন কিন্তু খুবই ভালো, বাকি যতগুলো স্কোয়াড আছে তারা এক সাইডে আরএইচকে এক সাইডে এন্ড সুন্দর তাদের পজিশন ছিল। তো এখানে মান্নু অলরেডি নক এনজি প্লেয়াররা রাজ দিতেছিল গডলাইকের উপর এন্ড গডলাইকের একটা এখানে নক করে দেয়, ইকো নক হয়ে পড়েছিল, তার সাথে সাথে এখানে ক্লিয়ার দিয়ে দেয় এন্ড কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এখানে অভিনব রাজ দিতে যায় আর সে কিন্তু হয়ে যায় ভিতরের নক। তবে শেষ পর্যন্ত এখানে গডলাইকের ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়, তবে আরএইচকেও অপোজিট
অপোজিট সাইড দিয়ে মারতেছিল, দুই স্কোয়াডের প্লেয়াররাই ড্যামেজ খাইতেছিল, কিন্তু কোনোভাবে ওইখানে নন স্টপের প্লেয়াররা রিকভার করে ফেলে সবাই রে। বাট এখানে কি আর বলবো, ও একা এখানে বাইচা আছে, এই স্কোয়াডের প্লেয়ার ওদিক দিয়া নন স্টপের সাথে আরএচকের ফাইট হইতেছে, ফাইটের দেখানোর কোনো নামগন্ধ নাই, জিনিসটা খুবই বাজে লাগছে। তো ওইখান থেকে নন স্টপ ফুললি ওয়াইপ আউট হয়ে যায়। তো শেষে জিবির আর একটা প্লেয়ার বেঁচে ছিল, তার আর কিছুই করার ছিল না, আরএচকের ফুল স্কোয়াড মিলে রাশ দিয়ে তাকে একদম পুরোপুরি শেষ করে দেয় অ্যান্ড 16 কিলের সুন্দর একটা বুইয়া করে ফেলে আবারও আরএইচকে। অ্যান্ড এই ম্যাচ থেকে তারা 28 পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে একটা হিউজ লিড নিয়ে অনেক উপরের দিকে চলে যায়। অ্যান্ড নন স্টপদের আমরা দেখতে পাই এই ম্যাচ থেকে 20 পয়েন্ট পাই অ্যান্ড গড লাইক পাই 20 পয়েন্ট। তো এখন চলে আসবো সরাসরি একদম সর্বশেষ ম্যাচে, যেখানে আমরা একই সাথে তিনটা স্কোয়াডের ফাইট দেখতে পাই, যেখানে ছিল আরএনটিএক্স, আরএইচকে এবং হটশট একটু লেট এন্ট্রি নিছে। তো এখানে আরএনটিএক্স এর একটা প্লেয়ার তাড়াতাড়ি এটা নক করে ক্লিয়ার দিয়ে দিছে, তবে হটশটের একটা প্লেয়ারের কাছে নক হয়ে যায় অ্যান্ড লাস্ট প্লেয়ারটা আরএইচকে এর কাছে শেষ হয়ে আরএনটিএক্স আবারও #12 ওয়াইপ আউট হয়ে যায়। তো এখানে কাফি নক হয়ে পড়েছিল, তো কুটুসও স্পট করে ফেলা, তার এইচপি একদমই লো ছিল, তবে মরার আগে একটা রিভাইভ দিয়ে দেয়, সে তার টোকেন ছিল, টোকেন দিয়ে রিভাইভটা দিয়ে দেয়। তো আরএইচকে তখনও দুইটা প্লেয়ার ছিল এবং তারা এখান থেকে চলে গেছিল। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই টিএজি আর ইলেকট্রোর মধ্যে ফাইট হচ্ছিল, কোনো রকম রোমান তার স্কোয়াডের হয়ে একা বেঁচে ছিল। তো টিএজির প্লেয়ারদের কিন্তু সে একাই হ্যান্ডেল করতেছিল, বাট হঠাৎ করে দেখা যায় এই জায়গায় এন্ট্রি নিয়ে ফেলে টিম আরএইচকে একদম ফুল স্কোয়াড নিয়ে অ্যান্ড রোমানরা শেষ করে দেয়। #11 ওয়াইপ আউট হয়ে যায় সর্বশেষ ম্যাচে ইলেকট্রো। তো এরপর আমরা সরাসরি লাস্টের দিকে চলে যাব, যেখানে আরএইচকে ভার্সেস গড লাইকের ক্লোজ রেঞ্জে একটা 4v4 ফাইট হয়ে যায় অ্যান্ড অলরেডি কিন্তু টিম মেম্বার কম ছিল গড লাইকের, বাট তারপরও তারা আরএইচকে কিন্তু দুইটা প্লেয়ারে নক করে দেয়। কিন্তু এখানে গ্লোয়াল বসায়া আবার আরএইচকের ফুল ম্যান পাওয়ার নিয়ে আবার 4 জনই উঠা যায় অ্যান্ড কাফি এদিকে ভাই একের পর এক প্লেয়ার নক করতেছিল গড লাইকের অ্যান্ড শেষ পর্যন্ত ফাইটটা আরএইচকের দিকেই ফুললি চলে যায়। তবে ব্লেড ওইখানে ন্যান্সির কাছে গ্লোয়ালের মধ্যে ফাইসা যায় অ্যান্ড ব্লেডে নক করে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয়। অ্যান্ড মোটামুটি বলা যায় আরএইচকের কাছে কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল, বাট ব্লেডে যদি না হারাইতো আরেকটু ভালো হইতো। কিন্তু এখানে ন্যান্সিরে নক করতে যায় হঠাৎ করে দেখি ন্যান্সি নক করে ফেলে নেজাদ্রে আবার রিভাইভ দেয়, সাথে সাথে আবারও নক, কুট্টুসও নক করে দেয় অ্যান্ড লাস্টে আর মাত্র শুধু এখানে কাফি বেঁচে ছিল। শেষ পর্যন্ত কাফি হয়তো বা কোনো রকম শেষ করে দিছে ন্যান্সিরে, বাট তখনও আর এইচপি তেমন ছিল না। পাকিস্তানি স্কোয়াড লাস্টে হটশট একদম ভালো টাইমে এন্ট্রি নেয় অ্যান্ড লাস্ট মোমেন্টে খুব সহজেই বুইয়াটা চলে যায় হটশটের কাছে। তো শেষ পর্যন্ত আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই বাংলাদেশি স্কোয়াড আরএইচকে 4 নম্বরে শেষ করে অ্যান্ড তারা কিন্তু ভালো পরিমাণে নিচ থেকে উপরের দিকে চলে আসছে। যদি লাস্ট ম্যাচটা বুইয়াতে কনভার্ট করতে পারতো তাহলে কিন্তু আরএনটিএক্স এর জায়গায় আরএইচকে এর নাম থাকতো। তারপরও হটশট অ্যান্ড আরএইচকে অনেক নিচ থেকে অনেকটা জার্নি করে এই পর্যন্ত আসছে। তো দুইটা টিমকেই কংগ্রাচুলেশন জানাবো অ্যান্ড টোটাল গেমিংয়ে কি আর বলবো ভাই, ওরা ওই দ্বিতীয় দিনের 4টা ম্যাচ দিয়েই একদম সব শেষ করে দিচ্ছে। তবে টিএসজির কাছে সুযোগ ছিল যে তাদেরকে টক্কর দেওয়ার, বাট তারা এই লাস্টের দিনে একদমই ভালো পারফরমেন্স করতে পারে না, অনেকটা বাজে পারফরমেন্স করছে। তো যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশি দুইটা স্কোয়াড ইএক্সই অ্যান্ড আরএইচকে কিন্তু কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে অ্যান্ড এমবিবি লিডারের দিকে কিন্তু আমরা খেয়াল করলে দেখব বাংলাদেশি প্লেয়ার দ্য ওয়ান অ্যান্ড অনলি রাহাত কিন্তু 1 নম্বরে রয়েছে অ্যান্ড সে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে, এটা নিঃসন্দেহে বলতেই হয়। এমনিতেই তো আর লিডার বোর্ডে এই জায়গায় চলে আসছে এরকম না, এমবিবিও যেমন হয়েছে তার কিল পয়েন্টও কিন্তু ভালো আছে, বাট হয়তো বা এখানে মাফিয়ার কিল একটু বেশি আছে। তারপরও এখানে তারা যেই সিরিয়ালে করছে যে বেশি এমবিপি হবে ওইটাকে দেখবে, তারপর কিলের লিস্ট দেখবে আর কি। তো ওই অনুযায়ী সব থেকে বেশি মানে 3টা বুইয়া করছে ইএক্সি, 3টাই কিন্তু রাহাত এমবিপি হয়েছে। তো বাংলাদেশ থেকে যেহেতু 2টা টিম গেছে পরবর্তী রাউন্ডে, ইনশাল্লাহ আশা করছি তারা পরবর্তী রাউন্ডে ভালো খেলবে অ্যান্ড টপ 12 করে ফাইনালে চলে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি আছে কপালে। আর একটা জিনিস হলো গিয়ে এখানে ব্লিচ কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার মতো টিম ছিল, বাট তারা একদমই ভালো খেলতে পারে নাই। প্রথম দিন ভালো খেললেও পরবর্তী 2 দিন একদমই ভালো খেলতে পারে নাই। যদি আরেকটু ভালো খেলে ফেলতে পারতো, একটা ম্যাচ যদি একটু ভালো খেলতে পারতো, তাহলে তারাও কিন্তু বাংলাদেশে আরেকটা টিম হয়ে কোয়ালিফাই করতে পারতো। তো যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশে 2টা টিম, পাকিস্তানি 2টা টিম, নেপালি 2টা টিম আর ইন্ডিয়ার 12টা টিম ছিল, 12টা টিমে কিন্তু কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। তো এতটাও সহজ হবে না পরবর্তী রাউন্ড, দেখা যাক পরবর্তী রাউন্ড থেকে টপ 12-এ কোন 12টা টিম যায় ফাইনালে। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখো যে তোমরা নিয়মিত অনেকে ভিডিও দেখো বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। এই যে দেখো আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না এত %, ঠিক আছে। শুধুমাত্র এইটাই না, আগে যে আমার চ্যানেল যেটা রিমুভ হয়ে গেছে ভাই ওইটারও একই অবস্থা ছিল, এরকমই সাবস্ক্রাইব রেট ছিল, ঠিক আছে। মানে অনেক মানুষ ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না আর কি। তো যাই হোক তোমরা যারা ভিডিও দেখো রেগুলার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমাদের পেজটাও ফলো করে দিও, পেজের লিঙ্ক কমেন্টে পিন করা আছে। তো
তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টুর্নামেন্টের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।